আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি সবাই অনেক ভালো আছেন। আমি অনেক ভালো আছি, আলহামদুলিল্লাহ। তো নিয়ে আসলাম নতুন একটি ব্লগ। অনেক দিন ধরে দিব করে দেওয়া হয় না, অলসতার কারণে ভিডিও ক্রিয়েট করা হয় কিন্তু হয়তো এডিট করতে সময় পাওয়া হয় না। যাই হোক, সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে গেলাম। ফ্রেশ হয়ে এখানে স্কিন কেয়ার করে নিচ্ছিলাম। আমি অনেক সিম্পলভাবেই স্কিন কেয়ার করি, কজ আমার তো একটু স্কিন প্রবলেমেটিক, একটু সেনসিটিভ, যার কারণে সব প্রোডাক্ট শ্যুট করে না। তাই অনেক বুঝে বুঝে প্রোডাক্ট ইউজ করতে হয়। তাই এখানে আমি বুঝে বুঝে একটু দেখে শুনে প্রোডাক্ট ইউজ করে থাকি। তো আমি ট্রাই করবো আরও নিউ নিউ প্রোডাক্ট ইউজ করার, কিন্তু জানি না কতদূর শ্যুট করবে। তো এখানে ব্রেকফাস্ট করে নিচ্ছিলাম দই চিড়া দিয়ে, ড্রাই ফ্রুটস দিয়ে। তো এখানে দুপুরবেলা আম্মু বিরিয়ানি রান্না করার প্রস্তুতি নিচ্ছিল, তাই আমি একটু ভিডিও করে নিলাম। দেখতে ভালোই লাগছিল, কালারটা সুন্দর এসেছিল, বিরিয়ানিটা খেতেও খুব মজা হয়েছিল। তো আম্মু বিরিয়ানি রান্না করলে বা যে কোনো কাজে আমি টুকটাক হেল্প করার ট্রাই করি। তো এখানে একটু নাড়াচাড়া করছিলাম বিরিয়ানিটা, তারপর এটার প্লেটে নিয়ে একটু ভিডিও করে নিলাম। তারপর বিরিয়ানিটা মজা করে খেলাম। খাওয়া শেষে আমি একটু বের হব বিকালে। তো বিরিয়ানিটা মজা করে খাওয়ার পর ভাবলাম একটু আইসক্রিম খাই। এরপর একটু আইসক্রিম খেলাম। আইসক্রিমটা ছিল চকবার আইসক্রিম। তো একটু ঠান্ডা ঠান্ডা কিছু খেলে ভালো লাগে, তাই আইসক্রিম খেলাম। তারপর একটু বিকেলে বের হওয়ার জন্য যে ড্রেসটা পরবো সেটা বের করে নিয়ে সেটার একটু ভিডিও করে নিলাম। দেখতে ভালো লাগছিল, ভিডিওটা খুব সুন্দর হয়েছিল। তো কিছু প্রোডাক্ট যেগুলো ইউজ করব সেগুলো তো দেখতেই পাচ্ছেন। এই কানের টপটা আমার কাজিন আমাকে গিফট করেছিল। এই তো রাস্তা দিয়ে হাঁটছিলাম, এখানে অনেক কৃষ্ণচূড়া ফুল পড়েছিল, কৃষ্ণচূড়াই তো বলে, আমার ঠিক মনে নেই। তারপরে এই গাছটা একটু শ্যুট করলাম, দেখতে খুব ভালো লাগছিল। এটা নিচে অনেক ফুল পড়েছিল, আর ফুলগুলো লাল লাল হয়ে থাকাতে গাছটা খুব সুন্দর লাগছিল দেখতে। এরপরে একটু আমি ফুলটা হাতে নিয়ে এটা একটু ভিডিও করলাম। দেখতে ভালো লাগছিল, সুন্দর লাগছিল, ওয়েদারটাও সুন্দর ছিল। বিকালে খুব সুন্দর একটা রোদ উঠেছিল। এই রোদে ভিডিওটা করতে ভালো লাগছিল, কারণ খুব সুন্দর একটা লাইট আসছিল, যার কারণে শ্যুটটা করতে ভালোই লাগছিল। এই যে দেখতেই পাচ্ছেন কত সুন্দর লাগছিল ভিডিওটা। তো ওই দিন বেশ গরম ছিল না, নর্মাল একটা ওয়েদার ছিল। তারপরে এই যে এখানে ফুচকা খাচ্ছিলাম, ফুচকাটা বেশ মজা ছিল, খেতে খুব ভালো লেগেছে আর দেখতেও সুন্দর লাগছিল। এখন দেখে আবারও খেতে ইচ্ছা করছে। তারপর ফুচকা খেলাম। নর্মালি আমার ফুচকা এত ভালো লাগে না, কিন্তু ওদিন ফুচকাটা খুব মজা লেগেছিল, তাই খেতে খুব ভালো লেগেছিল। দেন বাসায় এসে আম খেলাম, আমটা খুব মজা ছিল, খেতে ভালো লেগেছিল। এখানে অনেক সুন্দর করে কেটে নিয়েছিলাম যাতে দেখতে সুন্দর লাগে ভিডিওতে, তাই। দেন এখানে আমার বাবা কক্সবাজার থেকে কিছু চকলেট নিয়ে এসেছিল। চকলেট বলতে পিনাট বার, কিন্তু দেখতে প্যাকেজিং যতটা ভালো ছিল পিনাট বারগুলো খেতে অতটা মজা ছিল না। এটা একটা আফসোসের বিষয়। পিনাট বারগুলোর প্যাকেজিং খুবই সুন্দর ছিল, এই যে দেখতেই পাচ্ছেন কত সুন্দর লাগছে দেখতে, কিউট, কিন্তু খেতে অতটা মজা ছিল না। আর এই আচারটা তো একদমই মজা ছিল না, এটা এত টক ছিল, মনে হচ্ছিল যে ওটা শুধু তেঁতুল দিয়ে রাখছে আর কিছুই দেওয়া নেই। দেন আমি একটা পুডিং বানালাম, পুডিংটা দেখতে খুব সুন্দর লাগছে, কালারটা বেশ সুন্দর এসেছিল। তো পুডিংটার একটা ভিডিও নিয়ে নিলাম। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আর লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। আর আমার জন্য দোয়া করবেন যাতে আমি আরও ভালো ভালো ভিডিও ক্রিয়েট করতে পারি। আর সেই পর্যন্ত অপেক্ষা করবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে। টিল দেন, আল্লাহ হাফিজ সবাইকে।